বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং দেশের বাইরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরকদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আমরা একটি লটকন বাগানে এসেছি, দেখাবো আপনাদের যে লটকনগুলো হয়তো কিছুদিনের মধ্যেই লেগে যেতে পারে। আল্লাহর রহমতে এত লটকন আসছে বাগানে, দেখতে পাচ্ছেন যে এখানে কয়টি গাছ আছে বা এটার ঠিকানা, মোবাইল নাম্বার সহ আমরা ইনশাল্লাহ দিয়ে দেবো। দেখেন একদমই নিচ থেকে এবারে উপর পর্যন্ত দেখা যাচ্ছে যে এত লটকন আসছে। লটকনে ভরে কয়েকটি গাছ ভেঙেও গিয়েছে, দেখেছেন যে দেখতে পাচ্ছেন এই পাশে যে ভাঙ্গা রয়েছে। আরও আমি বাগান দিয়ে ঘুরেছি, আরও কিছু গাছ ভেঙে গেছে শুধু লটকনের ওজনে। আসলে আল্লাপাক দিলে এত লটকন আসতে পারে যে আমাদের এই পাহাড় অঞ্চলে মানে ধারণার বাইরে। আসলে মনে এমন ছিল না, ভেবেছিলাম হয়তো আমাদের টাঙ্গাইলের পাহাড়ে লটকন হবে না, কিন্তু এখন দেখি যে না, অসংখ্য লটকন বাগানে আছে। যাই হোক, যে লটকন বাগানের মালিক এখানে আছে, ওনার সাথে আমরা একটু জানবো যে আসলে কতগুলা লটকন রয়েছে, কতগুলা গাছ রয়েছে বা বাগান ধরে বিক্রি করবে কি না। আরও কিছু লোকজন আসছে দেখার জন্য এখানে, আমরা তাদের সাথেও একটু জানবো যে আসলে কত বছর ধরে লটকনগুলো আসতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মামা? আছি আলহামদুলিল্লাহ, ভালোই। এর নাম কি যেন মামার? মোহাম্মদ ইব্রাহিম মিয়া। মোহাম্মদ ইব্রাহিম মিয়া। আপনাদের বাড়ি তো এখানেই নাকি? জি জি। আপনাদের পুরো ঠিকানাটা একটু বলেন। টাঙ্গাইল জেলা ঘাটাইল থানা সাগরদিঘি ইউনিয়ন সোলাকুড়া গ্রাম। সোলাকুড়া গ্রাম। আপনার এইখানে যে এই লটকন গাছগুলো কতদিন ধরে লাগাইছেন? এটা হচ্ছে 2 বছর যাবত। 2 বছর মানে আসতেছে 2 বছর ধরে? না, এইবারই প্রথম। এই বছর প্রথম আসছে? মানে গত বছর তো আসছিল না, কম আসছিল? কম আসছিল। তা তো কয়টা গাছ আছে এখানে আপনার? মোটামুটি আপনার এখানে 150 থেকে 180টার মতো গাছ আছে। 180টার মতন। এটা থেকে আপনি এই যে বাগান ধরে বিক্রি করবেন নাকি? হ্যাঁ হ্যাঁ, আমি ওরকম যদি কারো ওইভাবে পাই তাহলে আমি বাগান ধরে। যদি কেউ বলে যে না, আমরা একদম বাগান পাহারা দিয়ে তারপরে নিয়ে যাব, এরকম বিক্রি করবেন কিনা? হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ করবেন। আপনার এটা কোন জাতের লটকন? লটকন কি কোনো জাত আছে কিনা, বা বিভিন্ন জাতের তো লটকন হয়, কেউ বলে লটসিন্দির যে লটকনটা, এই লটকনটাই সবচাইতে ভালো হয়, আসলে এরকম কিনা? হ্যাঁ হ্যাঁ, আমরা নরসিংদীর যে লটকনগুলো আছে সেটাই জাত এটা। সেটাই জাত। আচ্ছা, আর একটু কথা বলবো। আপনার নাম কি? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। এই যে, হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই যে আপনাদের এই যে লটকন বাগান, এটা তো আপনাদের বাড়ির পাশেই, তাই না? বাড়ির পাশেই, আচ্ছা, আমরা দেখতে আসছি। দেখতে আসছেন। মানে এত লটকন এর আগে আপনারা কখনো দেখছেন কিনা? না, আমার জানা মতো আমি দেখি নাই। আমাদের এলাকায় লটকন হবে এটাও আমরা ভাবি নাই, ভাবেন নাই? এই বেটা যখন শুরু করছে তখন আমরা বলছি যে কি করে এগুলো, মাথা নষ্ট হয়েছে নাকি, যে জঙ্গলের ফল এটা কে খাবে, কে খাবে আর এরকম আসবে কিনা, মানে এই দিকেও সন্দেহ ছিল, তাই না? যে ফলন আসছে আলহামদুলিল্লাহ অনেক ফলন আসছে। তাতে যে আর একটু আপনার কাছে পরে আসতেছে, এখানে আরেকজন রয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি? আমার নাম রিফাত হোসেন। রিফাত হোসেন। আপনি কি বাগান দেখার জন্য আসছেন? আপনাদের বাড়ি তো এখানেই নাকি? আমাদের বাড়ির পাশেই দেখার জন্য। দেখার জন্য আসছেন। এর আগে তো গত বছর আসছিল, আপনারা খাইছেন কিনা? হ্যাঁ খাইছি তো, তবে গত বছর আর কি কম আসছিল, এই বছরই সর্বোচ্চ আর কি। মানে সর্বোচ্চ, মানে ফুল প্রোডাকশন যাকে বলে, এই বছর ঠিক সেই ফুল প্রোডাকশনের ফলটা আসছে, তাই না? আসছে আর কি, লটকনের ভরে গাছ সহ পড়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, গাছ তো অনেকটি গাছ দেখলাম যে আসলে ভেঙে পড়ে গেছে। তাতে আপনারা গত বছর খাইছেন কিনা? হ্যাঁ গত বছর খাইছি। কিরকম কি বড় হয়? কিরকম বড়? ভালোই, মাঝারি সাইজের, ভালোই বড় হয়। না, এটার মধ্যে আমি এর মধ্যে শুনেছি যে হয়তো 2-3 ধরনের লটকন হয়। একটা নরসিংদী আর একটা আমাদের দেশি, যেটা জঙ্গল। মানে এই ফলটা তো আসলে মামা বেশিরভাগই জঙ্গলের, তাই না? আপনারা এখানে যেহেতু আপনারা 3 জনে আছেন, আপনারা আপনাদের জীবনে আপনাদের যে বয়স, আমরা কিন্তু জঙ্গলে লটকন দেখেছি, খেয়েছি। আপনারা খাইছেন কিনা? না না, আসলে ওরকম জঙ্গলি লটকন আমরা বা আমি খাই নাই। আপনি খেয়েছেন? না না, জঙ্গলি লটকন ওইগুলা খাওয়া হয় নাই। তবে এই যে এই নরসিংদীর যেটা বললেন, এগুলো আর কি লাগানো হয়েছে।
আমরা গত বছরও ট্রাই করছি, এবারও আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ ট্রাই আপনার দু একটা গাছ লাগাইছেন কিনা? না না আমি লাগাই, আপনি আমি ভাবতেছি, চিন্তা করতেছি লাগাবেন? লাগাবো। লাগাবেন ইনশাল্লাহ। এইখান থেকে কলপ নিলেই তো লাগানো সম্ভব। হ্যাঁ রুবেল ভাই কি বলেন আপনি? হ্যাঁ, এখান দিয়ে কলপ নিলেই সম্ভব। আপনি তো কৃষিকাজ অনেক দক্ষ, আমি দেখেছি যে আরও অন্য অন্য ফসলের দিকে আপনি অনেক ফসল চাষ করেন। তারপরে আপনাদের গ্রামে রয়েছে এই যে কীটনাশক এবং রাসায়নিক সার ছাড়াই সবজি চাষ করে লাল মিয়া ভাই, সেও তো অনেকটা ভাইরাল। হ্যাঁ লাল মিয়া ভাই এবার তো করলা করছে, হ্যাঁ হ্যাঁ মোটামুটি কীটনাশক খুবই সীমিত ব্যবহার করছে। সীমিত না, মানে দিচ্ছে না বললেই চলে, এমনই একটি অর্গানিক ভাবে করতেছে, অগ্রণী ভাবে খুব করতেছে। খুব ভালো। আপনি ওই পদ্ধতি ব্যবহার করতেছেন কিনা? না আমি এদেরকে বাগুন করছি, এদেরকে চিন্তা ভাবনা করছি কীটনাশকের পরিমাণ কমাই দিয়ে আচ্ছা। অর্গানিক পদ্ধতিতে করবো। আচ্ছা আচ্ছা ওই যে গামের যে প্লেটটা আছে ওই হ্যাঁ প্লেটটা হ্যাঁ ব্যবহার করবো। ওইটা করলে মনে হয় সবচেয়ে ভালো হয়। আচ্ছা মামা, আপনাকে একটু এখন মামার কাছে চলে যাচ্ছি, যে আপনি যদি কেউ বলে যে আমরা এটা পাহারা দিয়ে আমরা নিয়ে যাবো, আপনি বিট বিক্রি করবেন, এরকম বিক্রি করবেন কিনা? হ্যাঁ ইনশাল্লাহ অবশ্যই বিক্রি করার ইচ্ছা আছে। ইচ্ছা আছে। যাই হোক একটু হাঁটেন, দেখান আমাদের যে আরও শুধু একটা গাছ দেখলে হবে না, হয়তো অনেকে ভাবতে পারে যে একটি গাছ দেখাচ্ছে আর হয়তো গাছগুলা এইগুলাতে দেখেন, একটু দেখেন হ্যাঁ। কি পরিমাণ আপনার বাইরে থেকে মানে যে ভিতরে যে আপনি যদি ভালোভাবে একটু ক্যামেরাটা জুম করে দেখেন, হ্যাঁ, যে দেখেন কি পরিমাণ একটা লটকন গাছে কি পরিমাণ লটকন হইতে পারে, এবং কি এটা হচ্ছে আপনার প্রথম বছরের প্রোডাকশন। জি জি দ্বিতীয় বছর হচ্ছে বা আরো পরের থেকে যে এই গাছটা যখন আরেকটু মোটা হবে, হ্যাঁ, হ্যাঁ। প্লাস হলো আরেকটু ডালপালা কিন্তু ছড়াবে, জি জি তখন দেখা যাচ্ছে যে আপনার এই যে এইবার কিন্তু এই ডালটাতে আসে না, এই ডালটাতে কম আসছে। দেখেন এই ডালটাতে কি পরিমাণ আসছে আর এইটাতে কিছু কম। হ্যাঁ। আগামী বছর মনে করেন যে এই এটা ডালটা যদি একটু মোটা পরিপূর্ণ হবে, হবে। এই পর্যন্ত মনে করেন আপনার এই পর্যন্ত ধরবে। না এমনি তো দেখা যাচ্ছে যে হ্যাঁ, একদম এই আগ পর্যন্ত হ্যাঁ, এত লটকন আসছে। আরো গাছ কিছু হ্যাঁ, গাছগুলা আরো, দেখেন আরো, মামা, আরো যে দেখানো। হয়তো একজনে শুধু মুখে বললে হয় না, এখন তো জানেন যে বর্তমানে ইআই প্রমাণ চাই, দিয়ে সবাই প্রমাণ চায়। এ দিয়ে অনেক কিছু বানানো যায়, সম্ভব হয়, কিন্তু আমি সেটা চাই না। আমি চাই মামা যে আসলে সত্য যা এটাই উদ্ঘাটন করার জন্য, কারণ মিথ্যা হ্যাঁ মিথ্যা জিনিসটা, যেমন আপনাকে মিথ্যা কথা বলাইলাম সেটাও আমি পাপি, মিথ্যা যারা দেখতেছে তারা যে পাপ করতেছে সেই পাপিও আমি, তাই না? এমন একটি এগুলা অবস্থা। তো আর একটু সামনে যান। হ্যাঁ আমরা দেখাচ্ছি যে পুরা গাছগুলো দেখাচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। আর যারা পেজ থেকে দেখতেছেন তারা লাইক দিবেন, শেয়ার করবেন, ফলো দিবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। আচ্ছা মামা, এই লটকন তো মনে হচ্ছে যে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে প্রায়। না, না, হ্যাঁ এখনো উপযোগী হয় নাই। আপনার হচ্ছে মিনিমাম 6 থেকে 8 সপ্তাহ সময় লাগবে এটা আরো 8 সপ্তাহ? হ্যাঁ, এত তাহলে তো 1 মাসের উপরে হয়ে যায়, 2 মাসের মতো। মতোই লাগবে। আচ্ছা। আবার এ হচ্ছে আবহাওয়ার কারণে এগুলাই হয়। কারণ হচ্ছে কি, যদি রোদ থাকতো, এই মানে পূর্ণাঙ্গ রোদটা যদি পাইতো, তাহলে হচ্ছে যে এটা হচ্ছে আপনার এটা একটা অন্য একটা কালারিং হয়ে যাবে। যে আচ্ছা আচ্ছা, ধরেন এই যে এটা পাতার মতো, এই পাতার মতো এই যে পাতাটা দেখা যাচ্ছে এই কালার হয়ে যাবে, পাকলে এরকম কালার হবে। এরকম তাহলে আরো 2 সপ্তাহ লাগতে হ্যাঁ, পারে। মাটি কালারের মতো সিস্টেম হয়ে যাবে এটা। না ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ মামা, এত লটকন আসছে দেখেন একদম আগা পর্যন্ত। আমার কিন্তু মানে এই বাগানে এসে এত ভালো লাগতেছে। এইদিকেও রয়েছে অসংখ্য লটকন গাছ। এই গাছগুলোতে আপনার আসলে দেখা যাচ্ছে যে হ্যাঁ কয়েকটি গাছ আসে নাই, দেখা যাচ্ছে এইদিকে এরকম যে গাছের ওই নিচে ছায়া তো, বাঁশ গাছের জন্য নাকি? বাঁশ গাছ, এই গাছের এইদিকে দেখেন ছায়া হ্যাঁ হ্যাঁ আছে, ওইদিকেও তো এগুলো লটকন গাছ দেখা যায়, বাঁশের আছে, ভিতরেও আরো আছে, বাঁশের ভিতরে আছে, দেখেন ওইগুলো কিছুই হয় না। কিন্তু কিছুই আসে নাই, মানে যে এগুলো লাগে আপনার হচ্ছে রোদ, হ্যাঁ হ্যাঁ plus হচ্ছে ওয়েদারটা সবচেয়ে বেশি matter যে করে। যেটা মানে ফাঁকা জায়গা এটার মধ্যে সবচেয়ে ভালো হয় না? এই মাটির মধ্যেও দূরে আছে মামা, দেখা যাচ্ছে একদমই মাটিতে। এটা কি একদম মাটিতে না বসে রয়েছে? এটা মাটিতে যেটা এটা নষ্ট হয়ে যাবে না মামা? এটা হ্যাঁ ওইটা তো এই যে নষ্ট হয়ে যাবে, কিন্তু নষ্ট হবে না উপরের থেকে, তো নষ্ট হবে না, খাওয়াতে হবে ভিতরেরটা। ভিতরেরটা হ্যাঁ। না উপরেরটা না, মানে একটু কালারটা উপরে নষ্ট হবে। যদি ভালো না থাকে তাহলে তো ভিতর থেকে কেউ খাইতে চাবে না, হ্যাঁ সেটাই, কিন্তু একটু কালারটা নষ্ট হয়ে যাবে, কালারটা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ সেটা কালারটা নষ্ট হয়ে যেতে পারে। যাই হোক মামা, আমরা আরও একটু সামনের দিকে চলে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে আরও বেশ এখানে রিফাত ভাই রয়েছে, আমাদের রুবেল ভাই রয়েছে, আরও লোকজন আছে, কিন্তু তারা আসলে ক্যামেরার সামনে আসে নাই। দেখতে পাচ্ছেন যে অসংখ্য লটকন গাছে একদম পাতা পর্যন্ত, আমি জুম করে দেখাতে চাই না, জুম করতে হবে না, এমনি আসলেই মানে যেইভাবে আসছে আমার মনটা কিন্তু একদমই ভরে গেছে মামা। যাই হোক মামা, আপনার বাগানটা অনেক সুন্দর হয়েছে। আমরা আরও কিছু গাছ সামনের দিকে আগাচ্ছি, দেখাচ্ছি যে কিতুরি ফল আসছে গাছে। দেখেন একদমই
নিচের থেকে উপর থেকে আসতেছি নিচ পর্যন্ত, একদম মাটি পর্যন্ত রয়েছে, এইদিকেও আরও রয়েছে। যাই হোক, আমি কিন্তু ভিডিওটা আর বেশি লম্বা করব না। এইদিকে সামনের দিকে আসেন, আপনি হচ্ছে যে গাছগুলোতে পরিপূর্ণ হচ্ছে রোদ বৃষ্টি বা পানি, যাই হোক জি, জি, মানে জি। একটা গাছের যা লাগে জি জি সব ধরনের শেপ পাইছে। দেখেন এই গাছগুলোতে কি পরিমাণ আছে, দেখেন এই গাছের পাতা খুবই কম, লটকনে ভরে গেছে সব। এই গাছটা মানে এই যে আলো বাতাস বেশি পাওয়ার কারণে ফলনও বেশি নাকি? হ্যাঁ হ্যাঁ, একটা ডাল মানে ডালপালাও বাকি নাই আপনার, সবগুলাতে দেখেন কি পরিমাণ লটকন আসছে। এগুলো কিন্তু অনেক বড় হবে মামা, বুঝছেন? আপনার মোটামুটি এই size হবে। ওই সাইজ হবে, হ্যাঁ এতটুক সাইজের হবে। ওই সাইজ হয়। তাতে গত বছর তো আপনিও খাইছেন নাকি? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ খাইছেন। তাতে যদি আরো কেউ লাগায় তাদেরকে আপনি কোনো রকম সহযোগিতা হ্যাঁ করবেন? অবশ্যই সহযোগিতা করব। যদি আপনারা এইখান থেকে কলব দিয়ে নিতে চায়, কেউ যদি চারা নিতে চায়, তো অবশ্যই সেইখান থেকে সেই দিবেন তো ক্ষেত্রে ইনশাল্লাহ? আমি কলব দিয়ে তার জন্য প্রস্তুত করে দেব। প্রস্তুত করে দেবেন ইনশাল্লাহ। যাই হোক, অনেক গাছ রয়েছে, আর ভিডিওটা আমি লম্বা করতে চাই না মামা। আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন। আপনার মোবাইল নাম্বারটা বলেন মামা। হ্যাঁ 01759 01759 84 84 69 69 61 61। এই নাম্বার খুঁজলে পাওয়া যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। এর নাম কি বললেন? মোহাম্মদ ইব্রাহিম মিয়া। মোহাম্মদ ইব্রাহিম মিয়া। যাই হোক, মামাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আর ভিডিওটা লম্বা করছি না। আপনাকে অনেক আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।